এবারে 2024 আইপিএলের দলগুলি এখনও পর্যন্ত 10টি এবং কেউ 11টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস 11টি করে ম্যাচ খেলেছে। তবে প্রতিটি দলই 14টি করে ম্যাচ খেলবে। তবে বাকি আর কয়েকটি ম্যাচের পরই স্পষ্ট হয়ে যাবে প্লে অফে কোন কোন দল উঠবে। তবে জেনে নিন প্লে অফের 4টি দল কারা জায়গা করে নিতে চলেছে এবারের আইপিএলে। এবং এবার একই সঙ্গে জানাবো কেকেআর এর কর্ণধার শাহরুখ খান জানিয়েছেন তার কাছে রাসেল অথবা রিঙ্কু সুপারম্যান নন। এবার জানিয়েছেন শাহরুখ খান তাদের দলের সুপারম্যানের কথা। তবে এগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। আইপিএল মানে হাড্ডাহাড্ডি লড়াই, 10 দলের লড়াই চলছে। প্রতিটি দলই 10টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস 11টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল মোট 14টি করে ম্যাচ খেলবে। তবে বাকি আর কয়েকটি ম্যাচের পরই স্পষ্ট হয়ে যাবে কোন কোন দল প্লে অফে উঠবে। তবে এবার জেনে নিন যে 4 দলের মধ্যে প্লে অফ খেলা দেখতে পাওয়া যাবে। তবে এবারের আইপিএলের লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যাল এবং শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। দুটি দলই 11টি করে ম্যাচ খেলে ফেলেছে। রাজস্থান রয়্যালস জিতেছে 8টিতে, কলকাতা নাইট রাইডার্স জিতেছে 7টিতে। যেহেতু এই দুই দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে কোন দল থাকবে তা বলা মুশকিল। তার লড়াই এখনও চলবে। তবে এবারের আইপিএলে এখনও পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলই পয়েন্ট সমান। দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 12 পয়েন্ট করে পেয়েছে। ফলে এই 4 দলের সবচেয়ে ভালো সুযোগ রয়েছে প্লে অফে ওঠা। তবে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দলগুলিরও লড়াই রয়েছে, কারণ এখনও বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে 2024 আইপিএলে। তবে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস 10টি ম্যাচের মধ্যে 5টি জয় পেয়েছে তারা, তাই 10 পয়েন্ট পেয়েছে তারা। এবং ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসও রয়েছে 10 পয়েন্ট নিয়ে। তবে তারা 11টি করে ম্যাচ খেলেছে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দুই দল এবং সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে কিংস 11 পাঞ্জাব এবং গুজরাট টাইটান্স। দুই দলই 8 পয়েন্ট পেয়েছে। 10টি করে ম্যাচ খেলেছে এই দুটি দলই, তাই এই দুই দলই প্রথম 4-এ ওঠার চেষ্টা করবে। তবে কঠিন লড়াই এই দুই দলের সামনে। তবে এবারের আইপিএলের লিগ তালিকায় সর্বশেষে থাকা দুটি দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মুম্বাই ইন্ডিয়ান্স 11টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে এবং ব্যাঙ্গালুরু 11টি ম্যাচের মধ্যে 4টিতে জিতেছে। তাই এই দুই দলের পক্ষে প্লে অফে ওঠার রাস্তা সব থেকে কঠিন। তবে এই দুই দল বাকি সব ম্যাচগুলি জিতলেও প্লে অফে ওঠা দুই দলের কাছেই কঠিন। তবে এবার জানুন রাসেল অথবা রিঙ্কু সিং নন। শাহরুখের কাছে কেকেআর এর সুপারম্যান হচ্ছেন এক অন্য ক্রিকেটার। তবে আইপিএলের মাঝে কেকেআর এর নানা বিষয় নিয়ে কথা বলেছেন শাহরুখ। রাসেল এবং রিঙ্কুর সঙ্গে বন্ধুত্বের কথাও বলেছেন তিনি। তবে এবার এক ক্রিকেটারকে সুপারম্যান বলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে কলকাতার নাইট রাইডার্সের সব ক্রিকেটাররাই তার কাছে প্রিয়। ব্যক্তিগতভাবে সকলকেই চেনেন তিনি। তবু শ্রেয়স আয়ার দলের একজনকে কেকেআর এর সুপারম্যান হিসাবে চিত্র করেছেন শাহরুখ খান। তবে এক সাক্ষাৎকারে আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি অন্যতম কর্ণধর কথা বলছেন দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে। অ্যান্ড্রু রাসেল, রিঙ্কু সিং, গৌতম গম্ভীরদের কথা বললেও তার কাছে সুপারম্যান হচ্ছেন একজনই, শুধু শাহরুখ খান নন। কেকেআর এর শিবিরে এক ক্রিকেটারকে ডাকা হয় সুপারম্যান বলে। তবে ব্যাট এবং বল হাতে দক্ষতার জন্যই এই বিশেষ নাম তার। সেই ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার সুনীল নারিন। তাই এবার শাহরুখ বলেছেন, আমাদের দলে আমরা নারিনকে সুপারম্যান বলে ডাকি। ওর ঈশ্বর দত্ত প্রতিভা ও মাঠেও বস। সাধারণ ক্রিকেটার নন, বোলার, ব্যাটার, উইকেট রক্ষক, ফিল্ডার যে কোনো ভূমিকাতেই মাঠে নামতে পারেন তিনি। তবে এই 35 বছরের অলরাউন্ডার 2012 সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন। 2012 এবং 2014 সালে কেকেআরের হয়ে আইপিএলে চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়নের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। 2 বছরই আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। 2012 সালে 11টি এবং 2014 সালে 24টি উইকেট নিয়েছিল সুনীল নারিন। তবে নারিন কখনো ছেড়ে দেওয়ার কথা ভাবেননি কেকেআরের কর্তৃপক্ষকে। শুধু তাই নয় কেকেআরের আর এক ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেন সুনীল নারিন। তাই এবার নারিনের প্রশংসা করে শাহরুখ খান আরও বলেছেন, নারিনের উৎসাহ দেখার মতো, দারুণ ক্রিকেটার, ওর মতো খেলোয়াড়কে দলে পেয়ে আমরা ভাগ্যবান। তবে ভারতীয় বা বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলের জন্য সব থেকে বেশি ভাবে নারিন। কেকেআরের সঙ্গে মানসিকভাবে যুক্ত ও নারিন সব সময় দলের জন্য সব কিছু করতে প্রস্তুত। তবে ওয়েস্ট ইন্ডিজের আর এক ক্রিকেটারের কথাও বলেছেন শাহরুখ। তিনি বলেছেন অ্যান্ড্রু রাসেলের কথা। তাই এবার শাহরুখ রাসেলকে নিয়ে বলেছে, রাসেলকে ছাড়ার কথা আমরা কখনোই কল্পনা করতে পারি না। নারিন বা রাসেলের চোট লাগলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, কারণ ওদের ছাড়া কি করে দল তৈরি হবে ভাবতে হয় আমাদের। দলের জন্য ওই দুইজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক বছর আমাদের সঙ্গে রয়েছে কেকেআরে। ওরা যেভাবে সবসময় দলের পাশে থাকে সেটা দারুণ। ওরা আসলে কেকেআরের পরিবারের সদস্য হয়ে গিয়েছে। তবে ক্রিকেটারের পাশাপাশি রাসেলের সাজগোজ নিয়েও নিজের ভালো লাগার কথাও বলেছেন এবার শাহরুখ। বিশেষ করে রাসেলের চুলের সাজ তার বেশ পছন্দের বলে জানিয়েছেন। শাহরুখ আরও বলেছেন, ও যেমন সুন্দর মানুষ তেমনি ভালো ক্রিকেটার। রাসেল আমাদের ক্রিস গেলের কথা মনে করিয়ে দেয়। ইউনিভার্স বসের মতোই অনেকটাই। সাজগোজ নিয়ে খুব সতর্ক থাকেন তিনি। চুল জামা কাপড় সব ঠিকঠাক রাখে। তাই শাহরুখ বলেছে রাসেলকে আমার বেশ খুব ভালোই লাগে। এবং শাহরুখ আরও জানিয়েছেন, রাসেল জুতোর নস্কার নিয়েও বেশ সচেতন। কেকেআরের কর্ণধর বলেছেন, একদিন রাসেলকে জিজ্ঞাসা করলাম ওর কাছে 2 রঙের জুতো আছে কিনা। জবাবে ও বলেছিল ওরকম জুতো নেই, তবে বিশেষ নস্কা করা খেলার জুতো আছে আমার কাছে, সেটা একটা বিখ্যাত সংস্থার। তাই শাহরুখ বলেছেন, তাহলে বুঝে নিও সাজগোজের ব্যাপারে রাসেল কতটা সচেতন। তবে কলকাতার নাইট রাইডার্সের শিবিরের আরও একটি তথ্য প্রকাশ করেছেন এবার শাহরুখ জানিয়েছেন, দলে এখন রাসেলের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন রিঙ্কু সিং। তাই শাহরুখ বলেন, রাসেল আর রিঙ্কু খুব ভালো বন্ধুত্ব, অনেকটাই শোলে সিনেমার মতো, জয় বীরুর মতো। মানুষ হিসাবে দুজনেই আলাদা, তবু ওদের মধ্যে একটা দূরত্ব বোঝাপড়া রয়েছে, একে অপরকে সাহায্য করে, সেটা ক্রিকেটার এবং মানুষ হিসাবেও। তবে এবার শাহরুখ সবচেয়ে খুশি গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে পাওয়ায়। কেকেআরের প্রাক্তন অধিনায়ককে নিয়ে এবার বাদশা মুখ খুলে বলেছেন, গম্ভীর ফিরে আসাটা আমার জন্য সবচেয়ে ভালো হয়েছে। ওই দলটার জন্য ও যতটা ভাবে আমি বোধহয় ততটা ভাবতে পারি না। গম্ভীর দলের সদস্য বা মেন্টর নয়, যেভাবে যুক্ত থাকেন কারোর সঙ্গে ওর কোনো প্রতিযোগিতা নেই, একা সব কিছু করব এমন মানসিকতাও ওর নেই। তবে এবারের দল নিয়ে খুশি শাহরুখ। দলের সঙ্গে গম্ভীরের থাকায় অনেকটা স্বস্তি রয়েছে বলিউড বাদশার। অন্যতম মালিক হিসাবেও তিনি চান দলের মধ্যে থাকুক খোলা হাওয়া। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।